পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতির বংশবিস্তার করেছেন। মানব বংশবিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিসসালাম প্রতি বছর 2টি করে যমজ সন্তান প্রসব করতেন। সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী। হজরত আদম ও বিবি হাওয়া প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা। দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা। কাবিলের সাথে জন্মগ্রহণকারী কন্যা আকলিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন। পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দর ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি। এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলাইহিসসালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশবিস্তার চলতে লাগল। তাদের প্রথম 2 জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হল, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে হজরত জিবরাইল আলাইহিসসালামকে আদম আলাইহিসসালামের কাছে প্রেরণ করলেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম আদম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, নবী আদম, আপনার প্রথম 2 জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশবিস্তার করা। অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন। তবে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হল 1 জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংঘটিত হতে পারবে না, বরং 1 জোড়ার পুত্রকে অপর জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে। সাবধান, যাতে কোনোভাবেই একই জোড়ার পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংঘটিত না হয়। হজরত জিবরাইল আলাইহিসসালাম বিদায় নিলে আল্লাহর নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম তার 2 পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং বললেন, হে বৎসদয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে। তোমাদের বিবাহের বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হল মানবের বংশবিস্তার। অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংঘটিত করব। বিবাহের ক্ষেত্রে আল্লাহর বিধান হল একই জোড়ার পুত্র কন্যার মধ্যে বিবাহ হতে পারবে না, বরং প্রথম জোড়ার কন্যাকে দ্বিতীয় জোড়ার পুত্রের সাথে এবং দ্বিতীয় জোড়ার পুত্রকে প্রথম জোড়ার কন্যার সাথে বিবাহ দিতে হবে। সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে। পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল, কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বলল, হে আমাদের পিতা, আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ। আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে, তাই তাকে আমার সাথে বিবাহ দেয়া হবে। আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে, তাই তাকে হাবিলের সাথে বিবাহ দেয়া হোক। আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী, পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী। আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না। হাবিল তার বিশ্রী বোন গাজাকে বিবাহ করো, আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব। আল্লাহ তাআলা তো আমাদের মায়ের গর্ভে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাইছেন? এটা তো কঠিন জুলুম, অত্যাচার এবং ন্যায়নীতিহীন একটি আদেশ। পিতা, আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন, তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন। তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না। যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি, আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। কাবিলের কথা শুনে আদম আলাইহিসসালাম বললেন, বৎস, তুমি হয়তো মনে করেছ এগুলি আমার নিজের বানানো কোনো কথা। আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র। তুমিও জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামান্যতম অমান্য করব না। তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংঘটিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুম অমান্য করি, তাহলে আমার উপর কোনো বিপদ আসবে আমি তা জানি না। আমি আমার প্রতিপালকের হুকুম অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও। আমি আমার প্রতিপালকের গোস্বা নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব বৎস, অবনত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহর ফরমান জারি করেছেন সেই মতোই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের কোনো নসিহাতে কাবিলের কর্ণগোচর হল না। সে তার জেদে অটল থাকল। আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও। আমি এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখেছ।
আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে তারা প্রত্যক্ষভাবে এর প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইসাল্লাম তার কাছে আগমন করলেন এবং বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কোরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কোরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কোরবানি কবুল করা হবে সে আকলিমাকে বিবাহ করবে। অতএব হজরত আদম আলাইসাল্লাম পুনরায় তাদের পুত্রদেরকে ডাকলেন এবং বললেন, হে বৎসদয়, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনেই কোরবানি করবে এবং তোমাদের কোরবানি পাহাড়ের ওপর রেখে আসবে। যার কোরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কোরবানি পাহাড়ের ওপর রেখে আসো। হজরত আদম আলাইসাল্লামের যুগে কোরবানির নিয়ম ছিল কোরবানির গোশত পাহাড়ের ওপর রেখে আসা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কোরবানি কবুল করতে চেয়েছেন তার কোরবানি আগুনে জ্বালিয়ে দিত। এভাবেই কাবিল ও হাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির গোশত সংগ্রহ করতে পাহাড়ে গেল। কাবিল কৃষক ছিলেন, তাই কৃষি পণ্যের মাধ্যমে কোরবানির সামগ্রী সংগ্রহ করল। হাবিল মেষপালক ছিলেন, তাই তিনি মেষ পশুর মধ্য থেকে আল্লাহর পথে কোরবানির জন্য একটি উত্তম ও সুস্থ মেষ বাছাই করল। অতঃপর কাবিল হাবিল তাদের কোরবানি পাহাড়ের ওপর রেখে আসলো। হজরত আদম আলাইসাল্লামও তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগল। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে আদম আলাইসাল্লামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি, তাই আমার কোরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল, হে ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। হজরত আদম আলাইসাল্লাম তাকে বললেন, বৎস, তুমি নিজের চোখে প্রত্যক্ষ করলে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছা কোনটি। অতএব আল্লাহর মর্জি ও ইচ্ছা অনুযায়ী সন্তুষ্ট থেকো। তুমি হাবিলের সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও। এতে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রুভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে হত্যা করবে। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল। কিন্তু আদম আলাইসাল্লামের উপস্থিত থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজরত আদম আলাইসাল্লামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আলাইসাল্লাম রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হজরত আদম আলাইসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হজরত আদম আলাইসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিন হজরত আদম আলাইসাল্লামকে একই উত্তর দিল। তখন হজরত আদম আলাইসাল্লাম হাবিলকে বললেন, হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হজরত আদম ও বিবি হাওয়া তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আদম আলাইসাল্লাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। একদিন সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধি করতে পারছিল না। কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় করে। একদিন হাবিল বকরি ও মেষ পাল চড়াতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়া একাই ঘুমিয়ে রয়েছে, সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল, হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু কী উপায়ে? পাশে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানব জাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো, অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল।
তাই সে আর বিলম্ব না করে একজন প্রতীকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানব রূপে ইবলিসের দিকে এগিয়ে যেতে লাগলো। ইবলিস জমিন থেকে একটি পাথর তুলে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সাপটি প্রাণত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছালো তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটি ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে গেল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা হলো হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করবে যাতে সে নিজেকে আত্মরক্ষা করতে পারে। তার মনে চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা তিনি বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যেন পিতার কানে না পৌঁছায় এবং তার লাশের সন্ধান না পান, এই জন্য তার লাশ গোপন করা দরকার। কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে তার ভাই হাবিলকে দাফন করবে, যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি। তাই কাবিল তার ভাই হাবিলের মৃতদেহ কাঁধে নিয়ে ঘুরতে লাগলো। এদিকে সে ভাবতে লাগলো কিভাবে এই লাশকে গোপন করা যায়। অনেক মুফাসসির কেরাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশ নিয়ে 1 বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল। অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল, আবার কেউ কেউ বলে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘুরেছিল। সঠিক ব্যাপারটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কাবিল যখন তার ভাই হাবিলের মৃতদেহ কাঁধে করে এভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে তাকে 2টি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফনের কাজটি শিক্ষাদান করবেন। এজন্য তিনি তার সামনে 2টি কাক পাঠালেন। কাক 2টি কাবিলের সামনে আবির্ভূত হয়, ভীষণ মারামারি শুরু করলো। তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো। এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো। এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত করল এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং উড়ে চলে গেল। কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো। সে নিজেকে ধিক্কার দিতে লাগলো, হায় রে, আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমানও নয়। একটি কাক মানুষ দাফনের পদ্ধতি জানে, আমি সেই পদ্ধতিও জানি না। কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল। অতঃপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল। হাবিলের লাশ দাফন করার পরে সে নিশ্চিত হয়ে গেল যে এই বিপদ থেকে সে রক্ষা পেল। এবার আর কেউ তাকে থামাতে পারবে না। আকলিমাকে তো আমি বিবাহ করব। ভাবতে ভাবতেই সে পথ চলছিল, অপেক্ষা করছিল কখন সে বাড়িতে পৌঁছাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন, হে জমি, তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলো, তাকে নড়াচড়া করতে দিও না। সে তার নিজের ভাইকে হত্যা করেছে এবং মহাপাপীতে পরিণত হয়েছে। জমি আল্লাহর হুকুম পালন করে কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করল। হতভাগ্য কাবিল আর তার সহযোগীরা তাকে তুলতে পারল না। সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ উপলব্ধি পেয়ে সে আল্লাহর দরবারে মিনতি করতে লাগলো, হে দয়াময় প্রভু, আমি না বুঝেই ইবলিসের প্ররোচনায় পড়ে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি। সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই। কিন্তু হে দয়াময়, তোমার কৃপায় তুমি সবকিছু ক্ষমা করে দিতে পারো। হে আল্লাহ, আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুনাহটি আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ক্ষমা করা হয়েছে। আমাকেও তুমি সেই মহান হাবিবের বরকতের মাধ্যমে ক্ষমা প্রদর্শন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান রক্ষার তাগিদে জমিনকে বলল, হে জমি, তুমি কাবিলকে ছেড়ে দাও। কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগলো, যেভাবে হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম, এবার আর আমাকে ঠেকাবে না। আকলিমাকে তো আমি বিবাহ করবই। কাবিলের এই চিন্তার সঙ্গে সঙ্গে আল্লাহর একজন আযাবের ফেরেশতা এসে তাকে পাকড়াও করল এবং একটি পাহাড়ে বন্দী করল। তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল। সঙ্গে সঙ্গে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ পুনরায় তাকে জীবিত করে দিল। পুনরায় সেই ফেরেশতা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং সে মৃত্যুবরণ করল। বলা হয় কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা কাবিলকে শাস্তি দেবে। সহিহ মুসলিম শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল বলেন, আদম পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ কাবিলের আমলে লিখিত হবে, কেননা তিনি প্রথম ব্যক্তি যিনি পৃথিবীতে হত্যার মতো ভয়ঙ্কর পাপ চালু করেছিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহিস সালাম হজ আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন। দেশে ফিরে এসে সন্তান না পেয়ে তিনি তার সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন, হে বৎসরা, তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো? আমি তাকে দেখছি না কেন? আদম আলাইহিস সালামের সন্তানরা তাকে উত্তর দিল, হে পিতা, আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না।
আমরা তাদের অনেক খোঁজ করেছি, কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি। আমরা জানি না তারা কোথায় যায়, কি করছে। তাদের কথা শুনে আদম আলাইসাল্লাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে, আর সে তাকে ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল। এই দ্বন্দ্বের একমাত্র কারণ ছিল যে তার কুপুত্র কাবিলের অন্যায় তিনি জানতে পারলেন। সুতরাং কাবিলের কারণে তার মনে কোনো দুঃখ হলো না, কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাতুর হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন, হে আল্লাহ, হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত্যু লাশের চিহ্নটি তুমি আমাকে দেখিয়ে দাও, তাতে আমি শান্তি পাব। আদম আলাইসাল্লামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন, হে আদম, তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে, এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমলনামায় লিপিবদ্ধ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন। এই সংবাদটি জানার পর আদম আলাইসাল্লাম সেই স্থানে গেলে এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন লাশের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং সারা শরীরে এখনও রক্তে রঞ্জিত ছিল। তখন হজরত আদম আলাইসাল্লাম হাবিলের লাশ বাড়িতে নিয়ে আসলেন। পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অতঃপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটি একটি সন্তানের কাছে রেখে দেবেন। এই চিন্তা করার পরে জিবরিল আলাইসাল্লাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন, হে আদম ও হাওয়া, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত নয়। কোনো মৃত মানুষকে আপনারা নিজের কাছে রেখে দিতে পারবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো তাকে উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করতে হবে। জিবরাইল আলাইসাল্লামের পরামর্শে আদম আলাইসাল্লাম পুনরায় তার পুত্র হাবিলের লাশকে উত্তম রূপে কাফনের কাপড় পরিধান করে দাফন করলেন। এভাবেই হাবিল এবং কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা সম্পূর্ণ হলো।